হ্যাঁ, আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম আমার বড় মেয়ের ইয়ে নিয়ে। মেয়ের খুব অসুস্থ ছিল, মেয়ে এখন খুব সুস্থ হয়ে গেছে, মেয়ের ভালো জায়গায় বিয়েও হয়ে গেছে, মেয়ে এখন খুব ভালো আছে। শাস্ত্রীজি যা দিয়েছিলেন বলেছিলেন সব কিছু মানে একদম ওকে আছে। আর এখন ছোট মেয়ের জন্য এসছি, ছোট মেয়ের জন্যও ভালো বললেন। আমি ওনার কথা শুনে আমি এখন সব কাজ করব আর করছি। খুব আমি শাস্ত্রীজিকে মানি, শাস্ত্রীজির কথাও আমি শুনে আমার হাজব্যান্ডকেও দেখেছিলাম, হাজব্যান্ডও খুব ভালো আছেন এখন। যা যা বলেছিলেন, পাথর নিতে নিয়েছিলেন সব নিয়েছি, এখন খুব ভালো আছে সব। আমি শাস্ত্রীজি মেনেই চলি। শাস্ত্রীজি নমস্কার, সকালকে প্রীতির শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি আজকে একটা কথা বলবো। আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা পূর্ণিমা, যে পূর্ণিমাতে আমরা এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হয়। এমনি পূর্ণিমা অমাবস্যা একটা বিরাট যোগ, আরও কিছু কিছু যোগ থাকে, তার মধ্যে পূর্ণিমা অমাবস্যা যোগটা কিন্তু ভীষণ বিশেষভাবে। বৈশাখ মাসের যে পূর্ণিমা সেটা কিন্তু আমরা বিরাট বড় যোগ ধরে থাকি। আর তারপরে কিন্তু মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে কিন্তু ভীষণ একটা বড় যোগ। এই যোগটা কিন্তু এই যোগে কিন্তু অনেকে কুম্ভ প্রয়াগরাজে গিয়ে কুম্ভ স্নান করছেন। আমি আজকেই পেপারে দেখলাম প্রায় 250 কিলোমিটার পর্যন্ত জ্যামে দাঁড়িয়ে আছে। মানে এত কাণ্ড হলো মানুষের পুণ্য পাওয়ার জন্য। 250 কিলোমিটার আগের থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, জ্যাম। কিছু ভক্ত আমার গেছে, সেখানে আমাকে বলছে এই ব্যাপার, শাস্ত্রী জ্যামকে ওয়েট করো, আর কি করা যাবে। তো এত পুণ্য স্নান, এত তার পুণ্য, সবাই তো জানে এই ব্যাপারগুলো। এগুলো করলে কিন্তু ভীষণ ভালো হয়। তো এই দিন কিন্তু প্রায় 144 বছর পরে এই কুম্ভ স্নানের দিনটা কিন্তু আমরা পেয়েছি। তো আমরা ঘরে বসে মাঘী পূর্ণিমার সেই প্রয়াগরাজের কুম্ভ স্নানের সমতুল্য কিছু কাজ করতে পারি, যে কাজটা আমাদের বাড়িতে করলে ভীষণভাবে আমরা উপকৃত হব। যে কাজটা করণ ক্রিয়াগুলো আমাদের করলে মাঘী পূর্ণিমাকে আমরা শাহী স্নান হিসেবে 144 বছর বাদে যে শাহী স্নান হচ্ছে, চতুর্থ শাহী স্নান, এই 12ই ফেব্রুয়ারি, ওই দিনটা কিন্তু ভীষণ একটা তাৎপর্যপূর্ণ দিন। বহু মানুষ প্রয়াগরাজে যাচ্ছেন, আমরা যেতে পারছি না, আমাদের যাওয়ার সময় সুযোগ হচ্ছে না, বা যাওয়ার সেই অপশন হচ্ছে না। প্লেনের টিকিট, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দিক থেকে যাদের প্রবলেম আছে তারা কিন্তু শাহী স্নানটা বাড়িতে বসে কর্তব্য করণীয় করলে প্রয়াগরাজের সমতুল্য একটা ফল আমরা পেতে পারি কিন্তু। তো আগামী বুধবার কিন্তু 12ই ফেব্রুয়ারি কিন্তু বুধবার, এই দিন কিন্তু এই শাহী স্নানের মোক্ষম সময়। এবং ওই দিন কিন্তু পূর্ণিমা আমাদের পাচ্ছে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, 6টা রাত্রি 6:57 থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 8 পর্যন্ত পূর্ণিমা থাকছে। এই যে সময়টা, তার মধ্যে 12ই ফেব্রুয়ারিকে আমরা বুধবার দিনে ধরে ফেলেছি একদম শাহী স্নানের মোক্ষম সময়। এবং বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারেন। সত্যনারায়ণ পুজো করার একমাত্র দিন কিন্তু এই মাঘী পূর্ণিমায়। প্রোগ্রামটা অনেক লেটে আমার করা, মানে আগে করা উচিত ছিল, অনেক লেট হয়ে গেছে। তবু বলবো একদিনের মধ্যে প্রস্তুতি আমরা নিয়ে নিতে পারেন। সত্যনারায়ণ পুজো বাড়িটা করান, বাড়িতে কিন্তু একটু যাগযজ্ঞ করান, দেখবেন অনেক ভালো ফল হবে। এবং শাহী স্নানের যে স্নানটা আমরা যেতে পারছি না প্রয়াগরাজে, আমরা কিন্তু গঙ্গা স্নান করতে পারি। এই গঙ্গা স্নানের ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। ত্রিতাপ জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। অনেক কিছু পাপকর্ম, অনেক কিছু কথা আমরা বলে থাকি, অনেক আড্ডা মারি, অনেক কটু কথা বলি, গুরুজনদের বাজে কথা বলি, অনেক বাজে কথা বলা থেকে সেই সব কথা, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, পাপক্ষয়ের জন্য কিন্তু 12 তারিখে শাহী স্নান গঙ্গাতে গিয়ে আমরা কিন্তু স্নান করতে পারি। গঙ্গা যদি কাছে না থাকে, নদী থাকলে নদীতে স্নান করতে পারি। নদী যদি না থাকে, পুকুর থাকলে পুকুরে স্নানটা করতে পারি। পুকুর যদি কাছাকাছি না থাকে, অনেকে ফ্ল্যাটে থাকে, কলকাতাতে পুকুরের ব্যাপার নেই অতটা, সেখানে আমরা বলবো বাড়িতে কিন্তু স্নান করতে পারি। একটা কথা বলে রাখছি, অনেক জ্যোতিষ বন্ধু বলছেন গঙ্গা স্নানের বাড়িতে যদি স্নান করবেন তাহলে বালতির জলে গঙ্গা জল একটু দিয়ে স্নানটা করবেন। আপনারা মেনে নেবেন, জেনে নেবেন, গঙ্গা জলের সাথে যদি আমাদের এই বাড়ির কলের জল দিই, এটাকে বলছে সারমেয় মূত্র সমান, মানে কুকুরের মূত্রের সমান হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই জানে, এটা শাস্ত্রগত কথা। গঙ্গা স্নান করতে গেলে গঙ্গাতেই স্নান করতে হবে, পুকুরে স্নান করলে পুকুরেই স্নান করবেন। বাড়িতে যদি আপনারা স্নান করেন, আমি টাইমটা বলে দিচ্ছি, সেই টাইমের মধ্যে স্নানটা করুন।
ব্রহ্ম মুহূর্তে স্নানটা করলে কিন্তু ভালো হয়। বাড়িতে যে স্নানটা আপনারা করবেন সেখানে কিন্তু অনেকে বলছেন গঙ্গা জল দিয়ে দিতে, সেই গঙ্গা জল মিশিয়ে স্নানটা করতে একদম করবেন না। গঙ্গা জল আর বাড়ির কলের জল যদি একসাথে মিক্সড হয়ে যায় সেটাকে বলছে সার্মেয় মূত্র সমান, এটা কিন্তু বড় প্রাপ, এটা একদম চলবে না। অনেক জ্যোতিষ বন্ধু অনেক পণ্ডিত আছেন বলছেন, হয়তো ভুলে গেছেন যে গঙ্গা জল আর এমনি জল একসাথে দিলে কুকুরের মূত্রের সমান হয়। অতএব এটা না, গঙ্গা স্নানটা করবেন আপনার বাড়িতে কলের জলে করে তারপর গঙ্গা জল ছিটিয়ে নেবেন, এইটা করতে পারেন। কিন্তু গঙ্গা জল এমনি কলের জল মিশিয়ে স্নানটা করবেন না, এটা অনেকে বলছে চলবে। ব্রহ্ম মুহূর্তে স্নানটা করতে হবে। স্নানের যে মোক্ষম সময়টা বলবো, ভোর 5টা 19 থেকে 11টা 10-এর মধ্যে এই স্নানটা করুন। ভোর 5টা 19 থেকে 11টা 10-এর মধ্যে স্নানটা করুন। ভোর 5টা 19-এ যদি করতে পারেন, মানে ভোর 5টা 20-25 গঙ্গার ঘাটে গিয়ে, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। ব্রহ্ম মুহূর্তে আর গোধূলি লগ্ন আমরা জানি। ব্রহ্ম মুহূর্তটা কি, যখন সূর্য উঠছে, ডিমের কুসুমের মতো সূর্যটা হচ্ছে, সেই সময় ব্রহ্ম মুহূর্ত বলে। আবার সূর্য যখন ডুবছে, একদম ডিমের কুসুমের মতো সূর্যটা হয়ে যাচ্ছে, তখন আমরা বলি সেটাকে গোধূলি লগ্ন, বিকেলবেলা। তো এখন স্নানটা করতে হবে 5টা 19 থেকে, একদম টাইমটা বলে দিয়েছি কোষে, কারণ অনেকের সম্ভব না গঙ্গার ঘাটে সকালে যেতে যেতে 5টা 19 হয়ে যাবে। আমি একটা কোষে সুন্দরভাবে অমৃতযোগ, মহেন্দ্রযোগ, সাইসানের সময়টা বলে দিলাম, 5টা 19 থেকে 11টা 10 সকাল। এর মধ্যে যদি স্নানটা বাড়িতে, গঙ্গাতে, পুকুরে যদি আমরা স্নানটা করতে পারি, এইটাই হচ্ছে মোক্ষম স্নান। একটা কথা আপনাদের বলবো, যদি এটা করতে পারেন ভীষণ ভালো হয়। এটা ভীষণ লক্ষ্মী নারায়ণের একটা তো দিক, এটা নারায়ণ লক্ষ্মী আপনার কাছে বিরাজমান থাকবেন যদি আপনারা জোড়া কলা ম্যানেজ করতে পারেন। জোড়া কলা মানে কাঁঠালি কলা থাকে না, দুটো কলা একসাথে জয়েন্ট থাকে, খসা কিন্তু একটা, এরকম যদি আপনি পান, এটাকে বলে লক্ষ্মী নারায়ণ কলা বলে। মানে লক্ষ্মী আর নারায়ণ একদম কিন্তু অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত, তাদের প্রেম, তাদের ভালোবাসা আমরা জানি। তো এই লক্ষ্মীনারায়ণ কলা যদি পাওয়া যায়, জোড়া কলা একসাথে, এটা বিভিন্ন পুজোয় সবসময় লাগে না, এই ক্ষেত্রে কিন্তু ভীষণ যদি পাওয়া যায়। জোড়া কলা মানে বুঝতে পারছেন, দুটো কলা না একসাথে, দুটো কলা একটা ছড়ার মধ্যে দুটো কলা, যেটা না, এক একটা কলা কাঁদিতে কলা থাকে, সেটা আমরা যদি কালেকশন করতে পারি, এর মতো ভালো জিনিস আর কিছু না। যদি পারেন, দুটো কলা কিন্তু একসাথে চেপে আছে, খসা কিন্তু একটাই, কিন্তু বোঝা যাচ্ছে যে দুটো কলা, এরকম আছে দেখবেন অনেক। এইরকম যদি কলা আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে গঙ্গার ঘাটে গিয়ে যখন স্নানটা করবেন, মাথায় কলাটা সঙ্গে নিয়ে ডুবটা দিয়ে কলাটা ওখানে গঙ্গাতে ছেড়ে আসবেন। আপনার সারা জীবন অর্থনৈতিক ডেভেলপমেন্ট, সারা জীবন পাপক্ষয় হবে এবং সারা জীবন আপনি ভালো থাকবেন। 144 বছরের স্থায়ী স্নানটা বলছি, এখানে আপনার বাড়িতেই কিন্তু গঙ্গা স্নান, প্রয়াগরাজের স্নানটা করতে পারি। আর যারা প্রয়াগে গেছেন সেখানে তো স্নান করছেন, কোনো অসুবিধা নেই। এইটা যদি করতে পারেন, এছাড়াও যদি না পান ওই কলাটা, তাহলে কাঁঠালি কলা দুটো নেবেন, একটা ছড়ার মধ্যে দুটো কলাই কিন্তু জয়েন্ট থাকবে, দুটো আলাদা আলাদা কলা। আমি কি বলছি বুঝতে পারছেন বোধহয়, যে কলাটার কথা বললাম আগে, সেটা কিন্তু দুটো কলাই একসাথে থাকবে, এরকম থাকে কিন্তু হয় আমাদের যমজ সন্তানের মতো, দুটো কলা কিন্তু একসাথে থাকবে, খসা কিন্তু একটাই হবে, কিন্তু বোঝা যাবে যে দুটো কলা। এটা একটা হতে পারে, যদি পাওয়া যায়, এটা খুব দুষ্প্রাপ্য, পেলে আপনার কালেকশন যদি করতে পারেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি গঙ্গা স্নান করেন, মাথায় নিয়ে স্নানটা ডুব দিয়ে কলাটা ছেড়ে দিয়ে চলে আসবেন, ওখানে গঙ্গাতেই থাকবে। বাড়িতে যদি না যেতে পারেন, নদীতে স্নান করুন, পুকুরে করুন, পুকুরেও ছেড়ে দিয়ে চলে আসবেন। বাড়িতে স্নান করলে আপনি কিন্তু অবশ্যই ওখানে তার ডুব দিতে পারছেন না, মাথায় কলাটা নিয়ে তারপর আপনি কলাটা হাতে রেখে জল ঢালুন বা সাওয়ারে জলটা নেন, তারপর ওই কলাটা তুলসী তলাতে দিয়ে দেবেন। তো এইটা যদি করতে পারেন ভীষণ ভালো হয়। এছাড়া যদি স্নান করতে পারছেন না, লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটা পান নেবেন, একটা পানের সাথে দুটো পান নেবেন, নিখুঁত পান নেবেন দুটো, লক্ষ্মী আর নারায়ণ। দুটো সুপারি নেবেন, একটা পইতে নেবেন, পইতে যেটা পাওয়া যায় পইতে নেবেন, তার সাথে দুটো কলা নেবেন। জোড়া কলা যদি পাওয়া যায়, স্নান যদি না করতে পারেন, তাহলে একটা ইয়ের মধ্যে দুটো কলা থাকবে। কলা নিয়ে আপনি ঠাকুরের, আপনার যে ঠাকুরের আসন আছে, ওটা কিন্তু অবশ্যই 5টা 25 থেকে 7টা 8 মিনিটের মধ্যে, বিকেলবেলা 5টা 25 থেকে 7টা 8 মিনিটের মধ্যে ওই কলাটা আপনার ঠাকুরের ইয়েতে, অবশ্যই একটা বিষ্ণুর জোর নেবেন। দোকানে দশকর্মার দোকানে পাওয়া যায়, দেখবেন গোলাপি রঙের একটা বিষ্ণুর জোর। ওই কলা, ওই হরিতকি নেবেন একটা, দুটো সুপারি নেবেন, তার সঙ্গে দুটো কলা নেবেন,
আর একটা পৈতে নেবেন, যেহেতু লক্ষ্মীত্ব পৈতে থাকে না, নারায়ণের পৈতে থাকে, একটা পৈতে নেবেন। পৈতে নিয়ে অবশ্যই সেই ওই যে লাল চেলিটা কিনছেন বিষ্ণুর জোর বলি, ওটাকে জড়িয়ে ঠাকুরের একটা রেকাবির মধ্যে ঠাকুরের পাদপদ্মে নিবেদন করুন। ওখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। প্রদীপটা মাটির হলে ভালো হয়, যদি না হয় এমনি প্রদীপ যে বাড়িতে জ্বালায় সেই প্রদীপটা অবশ্যই জ্বালাবেন। ভর্তি ঘি দিয়ে তুলো সুলতে দিয়ে জ্বালিয়ে দেবেন, যতক্ষণ জ্বলবে জ্বলবে থাকবে। এবং সেটাকে আপনারা নমস্কার করে আপনার এটা হচ্ছে মনস্কামনা পূর্ণর জন্য ওই কলাগুলো দান করুন। আপনি একটা মনস্কামনা নিয়ে ওখানে কিন্তু ওই কলাটা নিক্ষেপ করুন একটা রেকাবির মধ্যে দিয়ে, কিছু মিষ্টি ফল ধূপ টুপ দিয়ে ওটা কিন্তু আপনার যে বাড়িতে ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, কালী, তারা, ভুবনেশ্বরী, যাই ঠাকুর আছে, ঠাকুরের সামনে রেকাবির মধ্যে নিবেদন করুন, নমস্কার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা বলুন, হ্রিং শ্রিং নারায়ণায় নম, হ্রিং শ্রিং নারায়ণায় নম, হ্রিং শ্রিং লক্ষ্মীদেব্যই নম, হ্রিং শ্রিং লক্ষ্মীদেব্যই নম, হ্রিং শ্রিং লক্ষ্মীদেব্যই নম। এই মন্ত্রটা বলে ওটা রাখুন, ওই দিনে রেখে দিলেন। পরের দিনে ওটা নিয়ে আপনি কলাটা অবশ্যই তুলসী তলায় দেবেন, বা জলে দিলে ভালো হয়। পানটা জলে দিয়ে দেবেন বা তুলসী তলায় দিয়ে দেবেন। সুপরি হরিতজ্ঞ লাল চেলির মধ্যে যেটা আপনি দিয়েছেন বিছানাটা বেঁধে আপনি আলমারির মধ্যে রেখে দেবেন। আপনার জীবনে অর্থের অভাব হবে না, আপনার সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ভরে যাবে। এই কাজগুলো করলে কিন্তু ভীষণ একটা ভালো হয়। মহাকুম্ভে অনেকে গেছেন, স্নান করছেন, এই মাঘী পূর্ণিমাটা কিন্তু একটা ভীষণ বড় যোগ। আর একটা কাজ করবেন, আপনার হাতের এক মুঠো লবণ, বাড়ির গৃহকর্তা যে আছেন বা কোনো মহিলা হতে পারে, কোনো ছেলে হতে, এক মুঠো নুন, লবণ, এক মুঠো নুন আপনার হাতে মুঠোতে যত ফ্রেশ নুন, রান্নার নুন না, নুন নিয়ে আসবেন কিনে, ওখান থেকে একটা পাত্র রেখে আপনার বাঁ হাতে এক মুঠো যতটা ধরবে আপনার বাড়ির পশ্চিম দিকে নুনটা ছড়িয়ে দেন, পশ্চিম দিকে নুনটা ওখানে ছড়িয়ে দেন। সেটা কিন্তু সন্ধ্যাবেলা করবেন, সেটা ওই টাইমটা 5:25 থেকে 7:08 মধ্যে, সন্ধ্যে 7:08 মধ্যে আপনি এই কলার কাজটা করলেন। তারপরে এক মুঠো নুন নিয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে দেবেন। যাদের ফ্ল্যাট আছে নিচে নামবেন, ওই ফ্ল্যাট হয়তো 10 তলা ফ্ল্যাট, কিন্তু আপনার তো পুরো ফ্ল্যাটটা আপনি নিচে নামবেন, ফ্ল্যাটের যে পশ্চিম দিকে যাবেন, নিচে নেমে পশ্চিম দিকে নুনটা ফেলে দেবেন, ছড়িয়ে দেবেন, মানে একটু দূর এমনি এরম করে ছুঁড়ে দেবেন আর কি, ছড়িয়ে দেবেন বা ছুঁড়ে দেবেন। এইটা যদি করতে পারেন আপনার জায়গা কিন্তু ভীষণ ভালো হবে। জোড়া কলাটা অবশ্যই কিন্তু করুন। ওই দিন প্রত্যেকের উদ্দেশ্য 12 ফেব্রুয়ারি বুধবার অবশ্যই নিরামিষ খাবেন, মাছ, মাংস, ডিম, মসুর ডাল, পেঁয়াজ, রসুন খাবেন না। যদি আপনারা খেতে পারেন আটা রুটি, ফলমূল খুব ভালো হয়। মাঘী পূর্ণিমা খুব বড় একটা পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বড় একটা পূর্ণিমা, এটা কিন্তু আপনি করুন, অবশ্যই কিন্তু ভালো হবে। স্নানটা যেটা বললাম সেই স্নানটা অবশ্যই কিন্তু করুন। সকালবেলা একটু চেষ্টা করবেন, ঘুম থেকে সূর্য যখন উঠছে ঘুম থেকে উঠে পড়বেন। আর ওই দিন যদি আপনি যে টাইমটা আমি বললাম, সেই টাইমে যে স্নানের টাইমটা আমি বললাম, সেই স্নানের টাইমটার মধ্যে যদি আপনি 5:19 থেকে 11:10 মধ্যে গঙ্গা জল সঙ্গে আনুন। গঙ্গায় যদি স্নান করতে চান তাহলে আপনি ওখান থেকে গঙ্গা জল ক্যান নিয়ে যাবেন, ক্যান নিয়ে ওই গঙ্গা জলটা কিন্তু আপনি কালেকশন করে রাখুন। সারা বছর যে পুজো পাঠ হবে সেই পুজোর মাধ্যমে কিন্তু ওই গঙ্গা জলটা আপনি ইউজ করবেন। যারা দোকানদানি অফিস টফিসে আছেন, সেই গঙ্গা জলটা নিয়ে এসে যখন দোকান খুলবেন, অফিস খুলবেন, একটু গঙ্গা জলটা ছিটিয়ে দেবেন বাড়ির চৌকাঠে বা উপরে একটু দিয়ে দেবেন। সে বাড়ির যে দোকানের কর্মচারীও দিতে পারে, আপনি মালিক হলে দিতে পারেন। এই গঙ্গা জলটা কালেকশন করে এই সময় সাইসানের 144 বছরে এই সাইসানের যে গঙ্গা জল, এটা খুব পুণ্য। এই জল চড়ালে আপনার দোকানে জোয়ার আসবে, আপনার দোকানে খদ্দেরের বন্যা বইবে, অফিস ভালো চলবে। আর বাড়িতে এনে রাখুন, পুজো পাঠ যখন করবেন ওই গঙ্গা জলে পুজো করুন। যদি পারেন আপনি প্রতিদিন বাড়িতে সকাল সন্ধ্যা গঙ্গা জলে একটু বাড়িতে ছিটিয়ে দেন, বাস্তু দোষ কেটে যাবে, অশুভ দোষগুলো সব চলে যাবে। ওই গঙ্গা জল কোথাও শুভ কাজে যাচ্ছেন, মাথায় একটু ছিটিয়ে দেন, ভীষণ ভালো কাজ হবে। বারবার বলছি, আপনার কলের জলের সাথে গঙ্গা জল মেশাবেন না। পুজো পাঠ যখন একদম শুধু গঙ্গা জলই হতে হবে, আর না হলে এমনি জলে করুন, তাতে কোনো অসুবিধা। কিন্তু গঙ্গা জল আর এই কলের জল একসাথে মেশালে সার্বমূত্র সমান হয়। আমি আর বিশেষ ডিটেলস পাচ্ছি না, এটা বলে দিলাম, শাস্ত্রেতে আমি পেয়েছি এটা। এই কাজটা আপনারা অবশ্যই করুন।
আর যদি পারেন বিজয় মুহূর্ত বলে একটা মুহূর্ত আছে, আমরা পেয়েছি 2:27 থেকে 3:11 মধ্যে কোনো ব্রাহ্মণকে 5টা ফল, কোনো ভিখারিকে 5টা ফল যদি একটু দক্ষিণা দেন, দক্ষিণা দেবেন কিন্তু কয়েন দেবেন না, আপনি টাকা দিতে পারেন, 10 টাকা দেবেন কিন্তু 1 টাকা 10 টাকা কয়েন দেবেন না, কয়েনটা দেবেন, ওটা লক্ষ্মী। আপনি টাকা দিতে পারেন বা কোনো ব্রাহ্মণকে পয়সার বদলে বা কোনো ভিখারিকে পয়সার বদলে কিছু খাবার দাবার, 5টা ফল, বস্ত্র বিতরণ দান করতে পারেন। সেই মুহূর্তটা হচ্ছে বিজয় মুহূর্ত, আপনি বিজয়ী হবেন 2:27, বিকেল 2:27 থেকে দুপুর 3:11 মধ্যে। অথবা সেই টাইমটা মেনটেন করতে পারছে না, সারাদিনে যদি ভিখারিকে দেখতে পান সেই ভিখারিকে কিন্তু ফেরাবেন না। এই মাঘী পূর্ণিমায় যদি এই কাজগুলো আপনারা করেন, আপনাদের জীবন কিন্তু ধন্য হবে, অনন্য হয়ে উঠবে আপনার সংসার এবং ধনধান্যে পুষ্পে ভরে যাবে আপনার কিন্তু জীবন। এই কাজটা কিন্তু বিশাল একটা বড় যোগ, সারা পৃথিবী মমক করছে এই মাঘী পূর্ণিমা সাই। চতুর্থ স্নান চলছে 144 বছর বাদে মহাপ্রয়াগ সারে। এটা মঙ্গলের বছর, আমি বারবার বলেছি মঙ্গলের বছরে অগ্নিকাণ্ড ঘটবে। এখন মকরে এখন বসে আছে শনি, শনি চলে যাচ্ছে, শনি কুম্ভতে বসে আছে, কুম্ভে থেকে 29 মার্চ চলে যাবে শনি মীন রাশিতে, তখন কিন্তু মকর রাশির কিন্তু ক্লিনচিট পেয়ে যাচ্ছে, মকর রাশির হবে না, মানে কোনো ডিস্টার্ব থাকবে না, মকর রাশির খুব ভালো আছে 29 মার্চের পর। এখন চন্দ্র কর্কটে আছে, এই কর্কটে চন্দ্র থাকার পরে সাইসানটা খুব একটা বিরাট যোগ। মিথুনে আছে মঙ্গল, মঙ্গলের বছর, অগ্নিতত্ত্বের বছর, আগুন চারদিকে লাগছে। আমি এর আগে অনেক আগে বলেছি, বারবার অনুষ্ঠানটাই বলছি, কালকেও দেখলাম তারাতলার ওই দিকে কোথাও আগুন লেগেছে, পরপর কিন্তু আগুন লাগবে, আরও কিন্তু অগ্নিকাণ্ড ঘটবে। আমি বারবার বলেছি প্রশাসন এবং যারা দমকল বিভাগে আছেন, ফায়ার ব্রিগেড আছেন, তাদেরকে প্রিকশন নিয়ে প্রস্তুতি থাকার জন্য বারবার বলবো, কারণ আমরা এই জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, ক্যালকুলেশন অঙ্ক আমরা বুঝতে পারি কোথায় কি আগুন লাগবে। দেখবেন ভূমিকম্প হবে, আরও বাড়িঘর ধসে যাবে, এই সব কাজ কিন্তু হতে পারে। মঙ্গল ভূমির কারক গ্রহ, মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ। শনি মঙ্গলবার প্রত্যেকের উদ্দেশ্য বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, আর মঙ্গলবার অন্তত 3টে হনুমান চল্লিশা ছোট ছোট কিনে 3 ব্যক্তিকে আপনারা দান করুন। যাদের মঙ্গল খারাপ আছে তাদের খুব ভালো হবে, মঙ্গল যাদের ভালো আছে তারাও দান করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করুন শনি মঙ্গলবার, আর হনুমান চল্লিশা বই পাওয়া যায়, সেই বইটা অবশ্যই কিন্তু দান করুন। দারুণ একটা শুভ সময়, দারুণ একটা শুভ কথা বললাম। মঙ্গলের বছরে অনেক কিন্তু অঘটন ঘটবে, দেশ বিদেশ, শুধু ওয়েস্ট বেঙ্গলে তো আছে, ওয়েস্ট বেঙ্গলে আরও অগ্নিতত্ত্বের কাণ্ড ঘটবে। ভারতবর্ষে অনেক পট পরিবর্তন হবে, দেখছেন পরপর কিন্তু হচ্ছে, আমি বলে আসছি বারবার, কিন্তু ক্যালকুলেশন অঙ্ক এরকমই করি আমরা। পট পরিবর্তন ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় কিন্তু আরও পট পরিবর্তন, রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে যাবে, নেতা মন্ত্রীদের মান সম্মান হানি হবে, এইসব নানা রকম ঘটছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের, এগুলো কিন্তু হবে। পৃথিবীর অন্য প্রান্তেও কিন্তু আগুন লাগবে, ক্যালিফোর্নিয়ায় দেখবেন প্রচুর আগুন লেগে গেছে এবছরে, প্রচণ্ড ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হচ্ছে। অগ্নিকাণ্ডটা কিন্তু এবছরের একটা বিশাল বড় বাজে যোগ, একটা অভিশাপ হয়ে দাঁড়াবে আমাদের জীবনে। সেই জন্য প্রত্যেকের উদ্দেশ্য বলছি, বাড়িতে যেসব ইলেকট্রনিক্স দ্রব্য আছে সাবধানে রাখবেন, গ্যাস ওভেন, এই যে বাড়িতে পুজো পাঠ হবে প্রদীপ জ্বালিয়ে রাখবেন, একটু প্রদীপ ঘরের মাঝে রাখবেন, সিংহাসনের কাছে রাখবেন না, কাপড় জামার কাছের মাঝে রাখবেন। আর এই মাঘী পূর্ণিমার দিনে প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালান। যদি তুলসী গাছ না থাকে, তুলসী গাছ কিন্তু এই দিনে এসে প্রতিষ্ঠা করুন, আগের দিন নিয়ে এসে মাঘী পূর্ণিমার দিন তুলসী গাছে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে, এবং যাদের বাড়িতে তুলসী গাছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ফ্ল্যাটেও অনেকের তুলসী গাছ আছে, আর বাড়িতে তো আছেই, তুলসী গাছ অনেক বাস্তুদোষ করে যায়, যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা তুলসী গাছটাকে একটু সুন্দর মালা, গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে ধূপ টুপ দেন। আর তুলসী তলায় সন্ধেবেলা 5:25 PM থেকে 5:25 থেকে 7টা-8টার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন, ভীষণ কিন্তু ভালো ফল হবে। তুলসী গাছ যাদের নেই তারা কিন্তু আনুন, তুলসী গাছ আনয়ন করুন, আগের দিন আনবেন, ওই দিন প্রতিষ্ঠা করবেন। আর কি, অনেক ব্রাহ্মণ মানুষের পৈতে নেই, হয়তো পৈতে নেই, পড়ছেন না, কিন্তু পড়ার একটা ইচ্ছা আছে, এই দিন একটা পৈতে বানিয়ে পৈতেটা সকালে স্নান টান করে পৈতেটা পড়ুন। পৈতে যাদের চেঞ্জ করার আছে এই সময় কিন্তু চেঞ্জ করতে পারে। 11 তারিখে যাদের যেসব মেয়েদের বাচ্চাদের ইয়ে করা আছে, কি বলে, কান বিনানো নেই, তাদের কিন্তু কান বিনানো, নাক বিনানোর সময় কিন্তু এটা মক্ষম, সেটা কিন্তু 11 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে করুন। 11 তারিখে 5টা থেকে, আর 12 ফেব্রুয়ারি বুধবার একদম
8টা 7টা 8-এর মধ্যে কিন্তু যেসব বাচ্চাদের কান বেনানোর একটা কিন্তু যোগ দেখে করতে হয়, তাতে বিয়ে ভালো হয় মেয়েদের। নাক বেনানির একটা নাক ছিদ্র যেটা আমরা নাকের পরি, তো এইগুলো কিন্তু করতে পারেন, খুব ভালো একটা ভালো যোগ। আর এই সময় এই দিনে কোনো কুমারী মেয়ে প্রথম যদি রজস্বলা হয় এই মাঘী পূর্ণিমাতে, সে সতী সাবিত্রী এবং তার বর খুব ভালো হবে, তার বিশাল একটা উন্নতির যোগ কিন্তু হবে। যদি হয়ে থাকে সে কিন্তু সৌভাগ্যশালিনী এবং তার জীবন কিন্তু ধন্য হবে। আমার প্রথম যদি রজস্বলা হয় কোনো বাচ্চা মেয়ে, এটা কিন্তু ভালো যোগ। এই যোগগুলো পেলাম, এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই কাজগুলো আপনারা কিন্তু করুন, একটু দান ধ্যান অবশ্যই করবেন। পিতামাতাকে একটা প্রণাম করবেন বুধবার, প্রত্যেকের গুরুজনদের একটা প্রণাম করবেন, গরিবদের একটু মিষ্টি জল দেবেন, ভিখারিকে ফেরাবেন না। এইসব কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ভীষণ, নিরামিষ অবশ্যই খাবেন বুধবারে, ভীষণ, বা নুন একটু ছড়িয়ে দেন, যেটা আমি বললাম। এগুলো করলে কিন্তু পৈতে অবশ্যই আপনি ধারণ করুন। যারা ব্রাহ্মণ সন্তান আছে এই দিন পৈতেটা চেঞ্জ করতে পারেন। মক্ষম সময়, মক্ষম দিন, খুব ভালো। তুলসী গাছে অবশ্যই, প্রত্যেকের উদ্দেশ্য বলবো, বুধবার কিছু করুন না করুন, তুলসী গাছে একটু ফুল দিয়ে, মালা দিয়ে, তুলসী গাছে ধূপ দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলা। আর স্নান করে যখনই স্নান করবেন একটু তুলসী তলাতে, তুলসী গাছে জল দেবেন। এই দিন তুলসী গাছে জল দেওয়া মানে জীবন ধন্য হয়ে যাবে আপনার ভীষণ। যদি সম্ভব হয়, যারা সন্তান সম্ভবা আছে তারা বুধবার সকালবেলা একটু গীতা পাঠ করুন। আপনার পেটের গর্ভস্থ সন্তানের জন্ম খুব ভালো হবে এবং গর্ভস্থ সন্তান সুসম্পন্নভাবে আপনি প্রসব করতে পারবেন এবং সেই সন্তানের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হবে। যারা গর্ভবতী আছেন, সন্তান সম্ভবা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো বুধবার সকালবেলা 5টা, যেটা যে টাইমটা বললাম আমরা, সেই টাইমের মধ্যে, মানে 5টা 19 থেকে 11টা 10-এর মধ্যে সকালবেলা করলে পারে একটু গীতা পাঠ করুন। অল্প একটু গীতা, দরকার হয় গীতা না পড়ে গীতাটা নিয়ে মুখ চোখ ধুয়ে কাপড় ছেড়ে গীতাটা নিয়ে বসে থাকুন আপনি, এটাও কিন্তু খুব ভালো হবে। আর যখন স্নানটা করবেন, গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, জয় গঙ্গে কি জয়, জয় গঙ্গে কি জয়, এটা বলুন। আর সকালবেলা সন্ধ্যাবেলা যখন পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিধ্বনি দেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, নারায়ণং শরণং গচ্ছামি, নম হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম, নম হ্রিং শ্রীং মহা। বাড়িটা একটা সুন্দর পরিবেশ, শঙ্খ বাজান, একদম সুন্দর পরিবেশ তৈরি করুন সকাল সন্ধ্যে যখন পারেন। দেখবেন বাড়িতে বাস্তুদোষ কাটবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। খুব ভালো থাকুন, এই কাজগুলো করুন। মাঘী পূর্ণিমার তাৎপর্য বিশেষভাবে বললাম, যেগুলো বললাম পালন করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। খুব ভালো থাকুন, নমস্কার।